দেখো আমার সাবুর পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। আর একটু যদি দুদিন আর একদিন একটু রোদ্দুরে দেওয়া যেত আরও ভালো সাবুর পাঁপড়গুলো বড় বড় হতো, আর একটু দেখতে ভালো হতো। তাও দেখো কত সুন্দর হয়েছে, কাঁচা কাঁচাই দিয়ে দিয়েছি। হ্যালো নমস্কার, সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রান্না শেয়ার করব। সাবুর পাঁপড় বানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। কড়াটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো জল। একশো সাবু নিয়েছি, আর রাত্রিবেলা ভিজে দিয়েছিলাম, সেই সাবুগুলো ছেঁকে নেব। বড় বড় সাবুর দানা একটা পাত্র নিয়েছি, তাতে ছেঁকে ছেঁকে নিয়ে নেবো জলটা। থালাটার চারদিকে আমি তেলটা লাগিয়ে নেবো এভাবে। আর একটু নুন নুন মাখিয়ে নেবো সাবুর দানাগুলো। আর এই চুড়িগুলো নিয়েছি, কানের চুড়িগুলো এইভাবে থালায় বসিয়ে দেবো একটা একটা করে, আর এর মাপে সাবুগুলো দিয়ে দেবো। এবারে এগুলো চুড়ির মধ্যে সাবুগুলো আমি দিয়ে দেবো। দেখো আমার চুড়িগুলো সব দেওয়া হয়ে গেছে, চুড়ির মধ্যে এগুলো সাবুর দানাগুলো। এবার আমার এই জল গরম হয়ে গেছে, একটা রিং বসিয়েছি, এর মধ্যে এবার বসিয়ে দেবো আস্তে আস্তে। এবার একটা পাত্রই থালা বাসন চাপা দিচ্ছি, 30 থেকে 40 মিনিট আমি রেখে দেবো এইভাবে চাপা দিয়ে। দেখো আমার সাবুর পাঁপড়টা রেডি হয়ে গেছে, আর কতটা গলে গেছে। এবার আমি তুলে নেব, থালাটা তুলে নেব। থালাটা এইভাবে খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। আগের মতোটাই একইভাবে আমি চুড়ে দিয়েছি, সাবুগুলো দিয়ে দিয়েছি, আর এই কড়াতে বসিয়ে দেবো। আর এইটা দিয়ে চাপা দেবো। দেখো সাবুর পাঁপড়গুলো দিয়েছি রোদ্দুরে, শুকনো হয়ে গেছে আমার, ভালোভাবে শুকনো হয়ে গেছে। আর এই মোটা মোটাগুলো একটু কাঁচা কাঁচা আছে, দেখি তেলে দিয়ে ভালো কেমন ফোলে। চলো আমি পাখাটা ধরিয়ে নিই তাহলে। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো। আর সাবুগুলো দেখো এখন আমার কাঁচা কাঁচা আছে, দুদিনই শুকনো হবে। তেল রোদটাও দিয়ে দিচ্ছি। আর কোনো সোডা আমি ব্যবহার করিনি সাবুর পাঁপড়ে।
আমি তুলে নেবো। সাবুত পাঁপড়গুলো দেখো কত ধবধবে সাদা। এগুলো আবার শুকনো হয়েছে, পাতলা পাতলা, সেগুলো ভালো হয়েছে। এটা চুড়ির মাপে নিয়েছিল, সেরকমই মাপে আমার পাঁপড় ভাজা হচ্ছে। আর সব এইভাবে জড়ো করেছি আমি পাঁপড়গুলো। দেখো আমার সাবুত পাঁপড়গুলো কত সুন্দর হয়েছে। আর একটু যদি দুদিন আর একদিন একটু রোদ্দুরে দেওয়া যেত আরো ভালো, সাবুত পাঁপড়গুলো বড় বড় হতো, আর একটু দেখতে ভালো হতো। তাও দেখো কত সুন্দর হয়েছে, কাঁচা কাঁচাই দিয়ে দিয়েছি।